বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সৌদি আরব থেকে মাহবুব শিকদার ভাই জানতে চেয়েছেন যে আহলে কিতাব ও আহলে হাদিস এই দুটার মধ্যে পার্থক্য কি, তাদেরকে আহলে কিতাব ও আহলে হাদিস বলা হয়? জি সম্মানিত ভাই, আহলে কিতাব হলো কিতাবওয়ালা, অর্থাৎ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। সাধারণত ইহুদি নাসারাদেরকে আহলে কিতাব বলা হয়, অর্থাৎ মুসা আলাইহিস সালামের অনুসারী আর ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে আহলুল কিতাব বলা হয়। মুসা আলাইহিস সালামকে কিতাব দেওয়া হয়েছিল তাওরাত, আর ঈসা আলাইহিস সালামকে কিতাব দেওয়া হয়েছে আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে, ইনজিল। তো এই দুই নবীর অনুসারীদেরকে সেই সময় আহলুল কিতাব বলা হয় হতো। আর তারা ছিল মুসলিম, আহলুল কিতাব নামে তাদেরকে আখ্যায়িত করা হতো। পরবর্তীতে এখনো আহলু কিতাব তাদেরকে বলা হয়, কিন্তু পরবর্তীতে তাদের আচার আখলাক আচরণ সবকিছু চেঞ্জ হয়ে যাওয়ার কারণে তাদের খারাপ দিক গেলে বর্তমানে তোলা হয়েছে যে হে আহলাল কিতাব, তোমরা হে আহলে কিতাবগণ। মানে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরে আগ মুহূর্তে বা পরে সে যুগে, রাসূলের যুগে জামানাতে যখন আহলে কিতাবরা তাদের কিতাব থেকে, তাদের তাওরাত ইনজিলের যে বিধান ছিল সেই বিধান থেকে বিচ্যুত হয়ে গেল, তারা পথভ্রষ্ট হয়ে গেল, তখন তাদেরকে বলা হয়েছে যে তাদের খারাপ গুণগুলো তুলে ধরে বলা হয়েছে তোমরা মানে সেই পথে ফিরে আসো, সেই একই কালেমার দিকে ফিরে আসো যা আমাদের এবং তোমাদের মধ্যে সমান। সেটা হলো যা আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, আমরা কাউরে আল্লাহ ছাড়া অন্য কাউরে ইবাদত করব না। এবং তাদেরকে বলা হয়েছে যে তোমরা সত্য পথে ফিরে আসো, মানে বিভিন্ন দিক। বর্তমানে তারা খারাপ পথে চলে যাওয়ার কারণে তাদেরকে আহলে কিতাব দিয়ে সম্বোধন করে বলা হয়েছে, তো তাদেরকেই আহলে কিতাব বলা হয়। আর আহলুল হাদিস হলো যে বর্তমানে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, পরের যুগ, সাহাবীদের যুগ, তাবিঈ যুগ, পরবর্তীতে যখন মুসলমানদের ভিতরে মুসলিম সবাই যখন মুসলমান এক কাতারে একইভাবে আমল আখলাক যখন তারা ঐক্যবদ্ধ, তখন শিয়া এবং খারেজিরা সুযোগ পেল যে মুসলমান বলতে যখন সবাইকে বোঝাচ্ছে, তখন তারা মুসলমান নাম দিয়েই বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতে লাগলো। যেমন হাদিসের ভিতরে বিভিন্ন হাদিস তৈরি করতে লাগলো, জাল জয়ীফ হাদিস দিয়ে বললো যেটা রাসূলের হাদিস। সেই সময় থেকে চালু হলো যে সহিহ হাদিস আর জয়ীফ হাদিস বা জাল হাদিস, মৌজু হাদিস। কিন্তু হাদিস সবই তো হাদিস, রাসূলের হাদিস। যখনই ভেজাল ঢুকলো হাদিসের ভিতরে, তখনই সালফে সালেহিনগণ বললো যে এটা সহিহ হাদিস, এটা জয়ীফ হাদিস। অনুরূপভাবে মুসলমানদের ভিতরে যখন ভেজাল বিভিন্ন ফেরকা দোয়ালের মত সৃষ্টি হলো, তখন সেই সময়কার সালফে সালেহিনগণ আহলুল হাদিস নাম দিল যে আহলুল হাদিস হলো হুমুল মুতামাসসিকুনা বিকিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে তারাই হলো আহলুল হাদিস। আর হাদিস শব্দটি কোরআনের শব্দ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু নাযালা আহসানুল হাদিস, যে আল্লাহ তাআলা উত্তম হাদিস অবতীর্ণ করেছে। এখানে কোরআনকে বোঝানো হয়েছে হাদিস দ্বারা। আর আল হাদিস শব্দটির ব্যাখ্যা সালফে সালেহিনগণ করেছেন যে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস উভয়ের সমন্বয়ে সহি আমল যারা করে তারা হল আহলুল হাদিস। তো এখানে পার্থক্য আছে অবশ্যই। আহলুল কিতাব ইহুদি নাসারদেরকে বলা হয়, আর আহলুল হাদিস বলা হয় বর্তমানে যারা কোরআন এবং সুন্নাহ, সহি সুন্নাহকে আমল করে, সহি সুন্নাহ মোতাবেক আমল করে, তাদেরকে আহলুল হাদিস বলা হয়। জাযাকুমুল্লাহ খাইর।